আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে ডিম সাথে রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই ঝরঝরা টাইপের খিচুড়ি টাইপের করেছি। তো কিভাবে এটা করলাম এটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখুন আমি তেল দিয়ে নিয়েছি, সাথে লবণ দিয়ে নিয়েছি। তারপর আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো আমি ভাজবো আলাদা আলাদা করে কিন্তু ভেজে নেব। তো আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, ডিমগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নিয়ে আমি সুন্দরভাবে এপিট ওপিট করে লাল করে নিয়ে তারপরে এটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন এখন আমি এতে আলুগুলো দিয়ে দিব। আর একটা কথা বলি, আলুগুলো আমি ডিম যখন সিদ্ধ করে নিয়েছি তার সাথে বয়েল করে নিয়েছি আমি আলুগুলোকেও আমি সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। তো ওখানে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন শুধু আমি এটাকে ক্রিস্পি করে ভেজে নেব। আর অনেকে বলতে পারেন ডিম আলু একসাথে দিলে তো আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে আমি সুন্দর করে এটাকে কিন্তু একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো এটাকেও আমি এখন উঠিয়ে রাখবো, এবং কি যে তেল থাকবে এই তেলে কিন্তু আমি এখন রান্না করব। তো দেখো এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে কিন্তু আমি এটা খানিকক্ষণ ভাজতে থাকবো। ভাজার পর আমি এতে লবণ আর হলুদ মেশাবো। আর আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার এই বেঁচে যাওয়া ভাত এখানে আছে, আর এখানে আছে বেঁচে যাওয়া বেশ খানিকটা পোলাও। তো এগুলো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম এগুলো মিক্স করে একটা রেসিপি যদি তৈরি করা যায় তো কেমন হয়, এই জিনিসটাও নষ্ট হলো না আর সুন্দরভাবে সবাই খেয়ে নিল। এটা মাথায় চিন্তা করেই কিন্তু আমি এটা করছি। আর এটা কিন্তু অনেক সময়ই অনেকের হয়ে যায়। তো দেখো আমি এখানে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে কিন্তু এটা আমি ভাজবো। তো যেটা বলছিলাম সেটা অনেকেরই কিন্তু ভাত বেঁচে যায়। অনেক সময় রাত্রে দেখা যায় খাওয়ার কম বেশি বা অনেকে খেতে চায় না, অনেকের ভাত রয়ে যায়। তো তারা কিন্তু ইচ্ছা করলে এটা করতে পারো। এটা কিন্তু করার পরে খেতে অনেকটাই ভালো লাগে। ভাত তোমার নষ্ট হলো না, আবার এখানে ভালোভাবে খাওয়াও হয়ে গেল। তো যাই হোক, এটা মাথায় রেখে আমি এগুলোকে দেখো আমি এখন যেগুলো পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম তাতে আমি ভাতগুলো দিয়ে নিচ্ছি। তারপরে পোলাও যেগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে এখানে দিয়ে নিচ্ছি। তো দেখো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে একদম পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ টাইম ধরে। তো দেখো আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে ভাজতে থাকার পর আমি আলুগুলো কিন্তু এখন মিক্স করে দিব। তো দেখতে পাচ্ছ আমি আলুগুলো মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। দেখো এখন আলুগুলোর সাথে আমি সুন্দর করে নাড়তে থাকবো। এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে, এবং কি খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসতেছে। তো দেখো এখন আমি এখানে যে সিক্রেট মশলাটা ব্যবহার করব সেটা ম্যাজিক মশলা, যেটা ম্যাগির। এটা কিন্তু দিলে এটা অনেকাংশে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো দেখো আমি স্বাদে ম্যাজিক যে মশলাটা সেটা আমি এখানে ব্যবহার করলাম 1 প্যাকেট। এটা দিলে কিন্তু অনেকটা সুস্বাদু হয় খাবার। তো যেহেতু আরও আগের দিনের ভাত এটা দিতেই হবে, নয়তো আসলে টেস্টটা এরকম মজা আসবে না। তো যাই হোক, এটা দিয়ে আমি ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে সুন্দর করে দেখো একদম মিক্স করে নিচ্ছি। দেখো সুন্দর করে মিক্স করার পর আমি কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো ডিমটা এখন সাথে দিয়ে দিয়েছি। এটা কিন্তু দেখতেও যেমন লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।